নমস্কার, আমি মৌসুমী। আজ শোনাব সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তর বাদল সাঁঝে। কিছুই ঘটেনি, তবু প্রবালের মনে হচ্ছে আজ একটা অন্যরকম দিন। ঘুম থেকে উঠে মনে হচ্ছে অন্যরকম সকাল। দাঁত মাজতে গিয়ে মনে হলো পেস্টের স্বাদটা অন্যরকম। বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার সময় মনে হলো তারা অন্যরকম ব্যবহার করছে। গাড়ি চালিয়ে অফিসে আসতে খেয়াল হলো ট্রাফিক পুলিশ তার দিকে অবাক হয়ে তাকাচ্ছে এবং দ্রুত গাড়ি ছেড়ে দিচ্ছে। অফিসেও একই কাণ্ড। বেয়ারা, পিয়ন, ক্যাশিয়ার, পারচেজ ম্যানেজার তার সঙ্গে অন্যরকমভাবে কথা বলছে। গম্ভীর কথার মধ্যেও একটা হাসি হাসি ভাব। এরকম হওয়ারই কথা। যে যুবকের বিয়ের 7 দিন বাকি থাকে তার সব কিছুই অন্যরকম লাগে। এর জন্য আলাদা ঘটনা ঘটার প্রয়োজন হয় না। প্রবাল মনে মনে ঠিক করল তার সব কিছু অন্যরকম লাগলেও সে একই রকম থাকবে। মন দিয়ে কাজ করবে, সেলস রিপোর্ট দেখবে, পারচেজ ম্যানেজারকে ডেকে ধমকাবে, লাঞ্চের পর সবাইকে নিয়ে মিটিং করবে, আজে বাজে কাউকে ঘরে ঢুকতে দিলে পিয়নের ওপর রাগ দেখাবে, কোনো ফালতু টেলিফোন ধরবে না। সময় পেলে 4টে নাগাদ একবার মধ্যমগ্রামের সাইটে যাবে। বিয়ে এমন কোনো ঘটনা নয় যে 7 দিন আগে থেকেই লাফাতে হবে। এসব মেয়েদের মানায়। বাড়িতে মা, বড়দিদি, ছোট কাকিমা হইচই বাঁধিয়ে দিয়েছে। কাল সকালের ফ্লাইটে জয়পুর থেকে পিসি আসছেন। নেমন্তন্ন পর্ব অনেক দিন শেষ। তবু মা আজ সকালেও কষ্ট করে আরও 3 জনের নাম মনে করেছে এবং তাদের নেমন্তন্ন করতে বেরিয়েছে। বিয়ের বাজার পর্ব শেষ। শুধু কাল পরশু তরশু ফিনিশিং টাচ বাজার হবে। পিসির জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি নাকি ফিনিশিং টাচ বাজার বিষয়ে বিশেষ রকম হাত পাকিয়েছেন। জয়পুর থেকে তাকে আনা হচ্ছে। প্রবাল মনকে শক্ত করল। মন শক্ত হলো না। কাগজপত্রে হাত দেওয়ার পরই তার মনে হলো অনুসুয়াকে একবার টেলিফোন করলে কেমন হয়। ভালো হয় না। বিয়ের আলাপ আলোচনা চূড়ান্ত হওয়ার পর যে কয়েকবার সে অনুসুয়াকে টেলিফোন করেছে কোনোবারই কথাবার্তা বিশেষ এগোয়নি। অনুসুয়া এগোতে চায়, পারে না প্রবাল। হবু বইয়ের সঙ্গে আলাপ জমানোর ব্যাপারটা কিছুতেই রপ্ত করতে পারছে না। এ বিষয়ে কোনো শর্ট কোর্স থাকলে ভালো হতো। অনুসুয়া সেদিন টেলিফোনেই বলল, চলুন না প্রবালবাবু, শনিবার আমরা দুজনে বাইরে কোথাও খাই। সন্ধ্যের পর একটু মিলেনিয়াম পার্কে ঘুরলাম, তারপর পার্ক স্ট্রিটে কোথাও খেলাম। যাবেন? সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট হবু বইয়ের এই প্রস্তাব লাফিয়ে গ্রহণ করার মতো প্রস্তাব। প্রবাল সিটিয়ে গেল। বলল, শনিবার? না, শনিবার কি করে হবে? শনিবার আমাদের বোর্ড মিটিং। এরকম হওয়ার কথা নয়। আজকাল সম্বন্ধ প্রেম খুব চালু জিনিস। নিজের ওপর প্রবালের খুব রাগ হলো এবং অফিসের কাগজপত্র সরিয়ে সে টেলিফোন তুলল। না, আজ সে অনুসুয়াকে নিয়ে বেরোবে। নিউ মার্কেট গেলে কেমন হয়? মেয়েটা পছন্দ মতো কিছু কিনতে পারে। প্রথমবারই লাইন পাওয়া গেল। শুধু পাওয়া গেল না, ফোন ধরল অনুসুয়া নিজে। অনুসুয়ার গলা শুনেই প্রবাল ঘাবড়ে গেল। কথাও আটকে গেল। সে ফোন নামিয়ে রাখে। ফোন নামিয়ে জল খেতে খেতে প্রবালের মনে হলো নিজের গালে একটা চড় মারে। আস্তে চড় নয়, জোরে চড়। বিয়ের 7 দিন আগে যে পুরুষ হবু বইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আটকে ফেলে তার আস্তে চড়ে কিছু হয় না। কথা ছিল আজ বাইরের কোনো ফালতু লোকের সঙ্গে দেখা করবে না। রিসেপশন থেকে ইন্টারকমে খবর এলো একটি ছেলে দেখা করতে চায়। নাম বলছে হরি। কি দরকার জেনে নিয়ে চলে যেতে বলুন। আজ কারোর সঙ্গে দেখা হবে না। ছেলেটা বলছে দরকার নাকি ওর নয়, দরকার স্যার আপনার। হোয়াট? আমার দরকার? প্রবাল অবাক হলো। ওপাশ থেকে এবার আমতা আমতা করে জবাব এলো, স্যার, হরিবাবু বলছেন উনি অনুসুয়া ম্যাডামকে চেনেন। প্রবাল থমকে গেল। বলল, তাই নাকি? লোকটাকে ভেতরে আসতে বলুন। দরজা ঠেলে যে যুবক ঢুকলো তার বয়স খুব বেশি হলে 25-26। মুখ ভর্তি দাড়ি। ম্যানেজমেন্টে দুর্দান্ত রেজাল্ট করা প্রবাল এক মুহূর্তে খুঁটিয়ে অনেক কিছু দেখে নিল। ছেলেটা পরেছে নীল প্যান্ট, লাল চেক শার্ট ফুল হাতা, কিন্তু হাতা আটকানো নয়, আবার গোটানোও নয়, ঝ্যালঝ্যাল করছে। শেষ বোতামটা নেই। গলার কাছ থেকে সবুজ রঙের একটা চাদর ঝুলছে বুক পর্যন্ত। খুব সম্ভব মেয়েদের চাদর। সব কিছুই যথেষ্ট মলিন। কাঁধে ব্যাগ। কোনো এককালে ব্যাগটার হলুদ রং ছিল। অনেক দিন হলো সেই রঙকে বিদায় দিয়ে
ব্যাগ এখন তার নিজের পছন্দ মতো রং নিয়েছে। সেই রঙের নাম ধুলো রং। হাসি মুখে ছেলেটা বলল, হ্যাঁ স্যার, ভালো আছেন? প্রবাল খুব বিরক্ত হবারই কথা। এরকম একটা লোককে অনুসুয়া চেনে? স্ট্রেঞ্জ। লোকটা এসে আবার সে কথা জাহির করে বলছে। ছি ছি, অফিসের সবাই নিশ্চয়ই এতক্ষণে আলোচনা শুরু করে দিয়েছে স্যারের শ্বশুরবাড়ির লোক এসেছে। রাবিশ। প্রবাল গম্ভীর হয়ে বলল, বসুন। লোকটা বসল। কাঁধের নোংরা ব্যাগটা নামিয়ে রাখার আগে হাতের তালু দিয়ে চকচকে টেবিলের ওপর থেকে অদৃশ্য ধুলো সরালো। এখনো সে মুখ নর্মাল করেনি, হাসি মুখই আছে। হাসির কি ঘটল? অসহ্য। হ্যাঁ স্যার, আপনার ঘরটা মনে হচ্ছে বেশি মাত্রায় ঠান্ডা। ঠান্ডাটা খানিকটা কমানো যাবে নাকি? আমার আবার জ্বর হয়েছে। কাল রাতে বৃষ্টিতে ভিজে গোলমাল করে ফেলেছি। বৃষ্টিতে ভিজলেই স্যার আমার গোলমাল হয়, অথচ না ভিজেও পারি না। কি মুশকিল বলুন দেখি। আধুনিক ম্যানেজমেন্টের একটা নিয়ম হলো অপ্রয়োজনীয় কথা বেশিক্ষণ চলার আগেই আলোচনার বিষয় নিজের হাতে নিয়ে নিতে হয়। প্রবালও নিল। সে বলল, কেন পারেন না কেন? আপনার ছাতা নেই বুঝি? আছে স্যার, কালও ছিল। আসলে রাতের বৃষ্টি হলো প্রকৃতির একটা অতি আশ্চর্য জিনিস। অন্ধকার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জলের ফোঁটা এসে পড়ছে। কোথা থেকে তারা আসছে, কোথায় যাচ্ছে বোঝা যায় না। তখন গায়ে মেখে দেখতে হয় সত্যি কিনা। এই গায়ে মাখতে গিয়েই মাঝে মাঝে ঠান্ডা লাগিয়ে ফেলি। আপনি স্যার এয়ার কন্ডিশনটা একটু কমিয়ে দিন। না, এ লোকের সঙ্গে ভদ্র ব্যবহার হবে বলে মনে হচ্ছে না। প্রবালের ইচ্ছে করছে লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। করা যাবে না। হবু বউকে যে চেনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না। সে উঠে এসে মেশিনের সুইচ বন্ধ করে এলো। ঠান্ডা গলায় বলল, হরিবাবু বলুন আপনার কি দরকার? লোকটা হাসল, বলল, তার আর কি আছে, 7 দিন বাদে আপনার বিয়ে। আজ নিশ্চয়ই ফাইল খুলে বসবেন না? তাছাড়া দরকার স্যার আমার নয়, আপনার। আপনি 1 কাপ চা দিতে বলুন, গলাটা উসখুস করছে। চা আছে তো? কফি কিন্তু চলবে না স্যার। বৃষ্টি ভেজা উসখুস গলায় কফি কোনো কাজ দেয় না, চা দেয়। বেস্ট মেডিসিন হলো ভাঁড়ের চা। স্যার ভাঁড়ের ব্যবস্থা হবে? সামনের ফুটপাতের দোকানটা থেকে যদি 1 ভাঁড় চা আনানো যেত। হয় লোকটা স্পর্ধা আকাশ ছোঁয়া, নয় পাগল। পাগল হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা ঝামেলা হলো। প্রবাল ইন্টারকমে চায়ের অর্ডার দিল। এমন সময় টেলিফোন বাজলো। ফোন ধরতেই বুকটা ধক করে উঠল প্রবালের। ভয়ের ধক নয়, আনন্দের ধক। ওপাশে অনুসুয়া। হ্যালো, প্রবালবাবু বলছেন? হ্যাঁ, বলুন, বলছি। দেখুন না, ফোনটা মনে হয় ডিস্টার্ব করছে। কতদিন ধরে আপনাকে ট্রাই করছি। একটু আগে একটা ফোন এসে কেটেও গেল। তাই বুঝি? টেলিফোন অফিসে একটা কমপ্লেন করতে হবে। প্রবালবাবু, বিকেলে আপনার একটু সময় হবে? ভাবছিলাম একবার নিউ মার্কেট যাব। কটা কেনাকাটা ছিল। মা বলছিল আপনি থাকলে ভালো হয়, দুজনে পছন্দ করে নিতে পারি। এই ধরুন পর্দার কাপড়, একটা জুট কার্পেট। মনে হচ্ছে পারবো। আপনাকে একটু পরেই ফোন করে ফাইনাল করছি। ফোন নামিয়ে প্রবাল বলল, হরিবাবু এবার আপনার কথাটা বলুন। লোকটা চেয়ার টেনে এগিয়ে এলো। গলা নামিয়ে ফিসফিস করে বলল, এখন এ ঘরে কেউ ঢুকবে না তো? না, ঢুকবে না। দয়া করে আপনি একটু তাড়াতাড়ি করুন, আমার জরুরি কাজ আছে। ঠিক আছে স্যার, আমি তাড়াতাড়ি করছি। অনুসুয়া নামে যে মেয়েটিকে আপনি কদিন বাদে বিয়ে করছেন তাকে আমি ভালোবাসি, অনেক দিন থেকেই ভালোবাসি। কলেজে প্রথম যেদিন ওর সঙ্গে আলাপ হলো, বলতে পারেন প্রেমে পড়েছি সেদিন থেকেই। অনুসুয়া একেবারে অন্যরকম মেয়ে স্যার, দারুণ মেয়ে। এই মেয়ের প্রেমে না পড়াটাই অন্যায়। আমি সেই অন্যায় কাজ করতে পারিনি। আমি তার প্রেমে পড়ে গেলাম। পাগলের মতো প্রেম, যাকে বলে ম্যাড প্রেম। চেয়ারটা কি দুলে উঠল? প্রবাল টেবিলে হাত রাখল। খুব রাগ হলে মনে হয় মাঝে মধ্যে মাটি কাঁপছে। এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। রাগ হলো এক ধরনের হরমোন প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে মুহূর্তের জন্য এলোমেলো করে দিতে পারে।
এই দোলাচলের মধ্যে প্রবাল ভেবে ফেলল তার সামনে দুটো পথ। এক, লোকটাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেওয়া, এটা হলো হবু স্বামীর পথ। 2 নম্বর পথ হলো মাথা ঠান্ডা রেখে বিষয়টা এখানেই শেষ করে ফেলা। প্রথম পথ হলো কেলেঙ্কারির পথ, কেচ্ছার পথ। দ্বিতীয় পথ হলো দক্ষ ম্যানেজারের পথ। বেয়ারা চা নিয়ে ঢুকলো। লোকটা হাসি মুখে বলল, ভাই শুধু চা আনলে, বিস্কুট নেই? খালি পেটে চায় আবার অ্যাসিড হয়। শুধু থাক, শুধু চাই দাও। এরপর থেকে যখন কাউকে চা দেবে 2টো করে বিস্কুট দেবে, কেমন? প্রবালের হাতের ইশারায় হতভম্ব বেয়ারা চলে গেল। সে 2 নম্বর পথটাই নিল, দক্ষ ম্যানেজারের পথ। অল্প হাসল এবং বলল, হরিবাবু, এই তাহলে আপনার কথা? এটা জানাই আমার দরকার ছিল বলছেন? চায় লম্বা চুমুক দিয়ে লোকটা বলল, না স্যার, এটা জানা আপনার দরকার ছিল না। এটা অনেকেই জানে। হরি যে অনুসূয়ার প্রেমে পাগল ছিল, তার পেছনে ঘুরঘুর করত, চিঠি দিত, এসব ভবিষ্যতের লোকমুখে নিশ্চয়ই শুনতে পেতেন। বাহ, চাটা তো চমৎকার। অনেকে চা ভালো করতে কাপে এলাচ ফেলে, সেটা আর তখন চা থাকে না, হয়ে যায় এলা চা। এলা চা মোটেই ভালো চা নয়, খারাপ চা। তাতে চায়ের স্বাদ থাকে না, মনে হয় এলাচ গাছের পাতা খাচ্ছি। এটা সেরকম নয়। আর 1 কাপ পেলে ভালো হতো, জ্বর ভাবটা বোধহয় বাড়ছে। যাক স্যার, যেটা আপনার জানা দরকার সেটা হলো, আমি অনুসূয়ার প্রেমে পড়লেও অনুসূয়া মোটেও আমার প্রেমে পড়েনি, একেবারেই পড়েনি। সত্যি কথা বলতে কি, সে আমাকে খানিকটা ঘেন্নাই করত। কেন ঘেন্না করতো কেন? কি যে বলেন স্যার, ঘেন্না করবে না? আপনার উডবি স্ত্রী 4 in 1, সুন্দরী, শিক্ষিতা, ধনী, বুদ্ধিমতী। আর আমি হলাম ভিখারি, পাগলাগোছের একটা মানুষ। সে কোন দুঃখে আমার প্রেমে পড়তে যাবে? আপনি কি খেপেছেন? অনুসূয়া আড়ালে কি বলতো জানেন? বলতো হরি পাগলা, সামনেও বলতো। এতক্ষণে প্রবালের খানিকটা নিশ্চিন্ত লাগতে শুরু করেছে, ইন্টারেস্টিংও। হবু বইয়ের প্রেমে পড়ে কোনো তরুণের পাগল হয়ে যাবার গল্প মনের মধ্যে একটা গর্ব গর্ব ব্যাপার আনে দেখা যাচ্ছে। মন হালকা করে প্রবাল চেয়ারে হেলান দিল, বলল, তারপর কি হলো হরিবাবু? কিছুই হলো না। কলেজের পালা চুকে বুকে গেল। ভাবলাম চাকরি বাকরি পেলে লাস্ট একটা ট্রাই নেব। চাকরি স্যার এখনো হয়নি, আর হবে বলে মনে হয় না। কলেজের এক পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ গতকাল কলেজ স্ট্রিটে দেখা। বলল, তোর সেই অনুসূয়ার বিয়ে ঠিক হয়ে গেছে রে। ভেবে দেখলাম বিয়েটা ভালো, কিন্তু কথাটা ভালো নয়। অনুসূয়া আমার কেন হতে যাবে? আমি বাজি রেখে বলছি, আমার নামও অনুসূয়ার এখন আর মনে নেই। বিশ্বাস না হলে আপনি নিজে জিজ্ঞেস করে দেখবেন স্যার। দেখলে চিনতেও পারবে কিনা সন্দেহ। বিয়ের মুখে এ ধরনের কথা ছড়ালে গোলমাল পাকায়। স্ত্রীর সম্পর্কে স্বামীর মনে মিথ্যে সন্দেহ জাগে। তাই খোঁজ খবর নিয়ে সোজা আপনার কাছে চলে এলাম। খোলাখুলি সব জানিয়ে গেলাম। ব্যাস, আর কোনো গোলমালের চান্স রইল না। স্যার, আপনার কাছে জ্বরের কোনো ট্যাবলেট আছে? জ্বরটা জমিয়ে এসেছে মনে হয়। যে কাজ করা উচিত নয়, প্রবাল সেই কাজই করল। সে উঠে দাঁড়িয়ে হরির কপাল স্পর্শ করল। এ কি, বেশ জ্বর তো, গা পুড়ে যাচ্ছে। দাঁড়ান, ওষুধ আনিয়ে দিচ্ছি। ডাক্তার দেখাবেন? সামনেই একটা ডিসপেন্সারি আছে, রাস্তাটা পেরোলেই। বসুন, আপনি বেয়ারাকে ডাকি, সে নিয়ে যাক আপনাকে। হরি হাসল। বেশি জ্বরের একটা ক্ষমতা আছে, সে মানুষকে যেমন কষ্ট দেয়, তেমনি একটা মায়া ভরা হাসিও দেয়। সেই হাসি দেখলে সুস্থ মানুষেরও হিংসে হয়। মনে হয় এই সুন্দর হাসি আমার নেই কেন? প্রবালের হলো, থাক স্যার, আসবার সময় দেখলাম আকাশ বড় সুন্দর কালো করে এসেছে। ফেরার পথে যদি বৃষ্টি নামে তখন ভিজব। ভিজলে আর জ্বরের কথা মনে থাকবে না। আমি বরং উঠি। সাধারণত আপনার মতো পজিশনের মানুষরা খুব নিচুর দিকের মানুষ হয়। আপনি একজন চমৎকার মানুষ, সাধারণ চমৎকার নয়, অসাধারণ চমৎকার। ফুলশয্যার রাতে বৃষ্টি নামল, তুমুল বৃষ্টি। প্রবালের 3 তলার ঘরের সঙ্গে বিরাট বারান্দা,
জাপানি কায়দায় আকাশ খোলা বারান্দা, বৃষ্টির ফোঁটা সেখানে দারুণ হইচই বাঁধিয়ে দিয়েছে। অনুসুয়া ফিসফিস করে বলল, চলো গিয়ে ভিজি। সে কি, এত রাতে ভিজবে? ক্ষতি কি, সবাই তো ঘুমিয়ে পড়েছে, কেউ দেখবে না। অন্ধকারের বৃষ্টি হলো একটা আশ্চর্য ব্যাপার। লক্ষ লক্ষ কোটি কোটি জলের ফোঁটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে বুঝতেই পারবে না। এই বৃষ্টি গায়ে নিতে হয়। প্লিজ চলো। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো নমস্কার।